আপনারা দেখছেন টিম পজিটিভ বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ও বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের পরিচালক জনাব সৈয়দ রায়হান মহোদয়ের ইনভেস্টিগেশন ভিডিও। আমরা যে গ্রামটিতে আছি সেটি একদম নির্মস্থল এলাকা। এই এলাকার চেয়ারম্যান অনেক ভালো মানের মানুষ, উনিও চাচ্ছেন যে এই সমস্যাটার সমাধান হোক চেয়ারম্যান এবং বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের মাধ্যমে। এলাকার চেয়ারম্যান উনিও আমাদেরকে আশ্বাস করেন এই সমস্যাটি যদি সমাধান হতে পারে আপনাদের এবং আমাদের মাধ্যমে, তাহলে আমরা উভয়ই সোয়াবের ভাগীদার। আমাদের মাধ্যমে যদি দুটি পরিবারের সমাধান আনতে পারি তাহলে এটাই আমাদের সার্থক। এটি গ্রামের একমাত্র রাস্তা, যে রাস্তা দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে প্রায় 2 কিলোমিটারের মতো। আপনারা এখন বুঝতে পারছেন যে আমাদের যে বোরাকটি আছে সেটি এখন কোথায় দিয়ে যাচ্ছে। আমরা এখন বিলের মধ্য দিয়ে যাচ্ছি। সেটা একটি ধান ক্ষেত ছিল, কিছু কিছু জায়গায় ধান ক্ষেতের খড়ও দেখা যায়। রাস্তাটা কিরকম হবে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। অভিযুক্ত ব্যক্তির নামে অনেক ব্যাড রেকর্ড থাকার সত্ত্বেও আমরা ভেবেছি যে উনি ভালো মনের মানুষ হবে। বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের টিম অনেক পরিশ্রম করে ঘটনাস্থলে উপস্থিত হলেন। কথা সত্য বলতে হবে, কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আর আপনাদের গ্রামের বিষয়ে স্থানীয় চেয়ারম্যান মহোদয় এখানে আছেন। আমি যতটুকু জানতে পেরেছি যে এখানে অন্যায় হচ্ছে, এটার বিরুদ্ধে সবাই মিলে রুখে দাঁড়াতে হবে। প্রয়োজনে ঢাকা থেকে আমরা যতটুকু সহযোগিতা লাগে আমরা করবো, তো সবাইকে সম্মিলিতভাবে একটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ঠিক বলছি নাকি দাদা? এইভাবেই তো আগে তো আমাদেরকে। ঠিক আছে, আসেন আমরা ঘটনাস্থলে যাই। কারা সমস্যাটা যে বলছেন আপনাদের কাজ বন্ধ রাখছে? প্রতিপক্ষকে কোন জায়গাটা? কোন জায়গাটা? আচ্ছা, আপনাদের ওনারা কোথায়? দেখি কাগজটা কই দাও। বাবলু ভাই এসে কেন এখানে এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করিয়া ব্যক্তি আব্দুল সালাম, ফিত জুনাব আলী, আব্দুল সালাম কেউ নেই। এই বাড়ি কোনটা দেখান? আব্দুল সালাম, কুতুবউদ্দিন, হিরণ মিয়া। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটা ভিডিও পেলাম। ভিডিওর মধ্যে দা নিয়ে খালি দৌড়াদৌড়ি, এগুলো কেন? এই জন্য কি মানে দা নিয়ে দৌড়াইতে হবে? হ্যাঁ, আছে তো, ভিডিও তো আছে, আমি দেখলাম তো। এগুলা কি বাবা, এখন দেশ ডিজিটাল, এগুলা করা যাবে না। আইন নিজের হাতে নেওয়া যাবে না। চেয়ারম্যান জানাইছেন আপনাকে মারতে আসছে? চেয়ারম্যানকে জানাই দিয়েছি। সালাম ভাই, আমি কই চেয়ারম্যান মেম্বার সব জানি। আমি কই তুমি উত্তেজিত হইয়া কোনো মাপ মারছো না। আমি তো আমি কই আমরা যা জানি আমরা কই বলবো, কেউ দিব না, তাইলে হাসাখান আমরা বলবো। তুমি আসো, তুমি কি সমাধান চাও? সমাধান চাওনি? সমাধান চাওনি? ও তুমি চাইলে তুমি আসো, আমরা যেখানে ফিলার মাইরা শেষ কইরা দিছিলাম জায়গাটা দেখো সম্মিলিত। আমরা খেয়েও আমরা কইবর গিয়া জবাব দিত না। বিদায় খেয়েও মিথ্যে আশ্রয় নেওয়ার কোনো দরকার নেই। আমরা চাই সমাধান। তোরা যদি সমাধান চাও না, আমরা কি করব? তবে ওনারা আইছে সমাধান করার লোক। তুমি যে অনেক হইলা যে সিলেক্টটা মাইরা দিছিলাম, এটা তো কোনো তোরা ব্যক্তিগত হইলা মাইরা দিছিলাম। আরে ভাই তোমারে লইয়াও দিছিলাম। আমারে লইয়া না। ও তো তুমি মিথ্যা। না না মিথ্যা কি? চেয়ারম্যানের কি শুনেন, আপনি তুলবে না? তারা ব্যক্তিগত ফিলার মাইরা দিছে। চেয়ারম্যান কি ঘর তুলবে এখানে এসে? তাহলে চেয়ারম্যান এখানে কেন ফিরে মেরে দিয়েছে? আপনি একটা চেয়ারম্যান। আরে ভাই উনার কথা ঠিক আছে। আমি কইলাম তোমারে 1 ইঞ্চি বেইমানি না মারতে বাও। তোমরা কি ফিলার মারছ? আরে ফিলার যেন তুমি আমি কইছি তোমারে 1 ইঞ্চি বেইমানি মাথা যাবে না। তুমি মাথা যাবে না, আমি মারতাম না। আমি কইলাম এই সময় কিতা তুমি কেন গেলাই কিলা, গোর তুললাই কিলা, সব আমরা জানি না। তাইলে আমরা কইছি মিথ্যার আশ্রয় 1 ইঞ্চি নেওয়া যাবে না। সমাধান করতে হইলে এখানে হু হাসা কইতে হইবে। ঠিক আছে। তাইলে আমি কি খেউর খাইয়ানি? আমি বেইমানি কথা মাথা। তাহলে আপনি কেন ওনাকে প্রশ্নবিদ্ধ করলেন? বাবা আমি বললাম শুনেন, লোকাল জাস্টিস হচ্ছে চেয়ারম্যান। একটা এলাকায় যদি চেয়ারম্যান আপনার বিরুদ্ধে, আপনি চেয়ারম্যানকে প্রশ্নবিদ্ধ করেন, চেয়ারম্যানের সাথে সংস্থা মিলে, স্থানীয় প্রশাসন মিলে জিনিসটা অন্যদিকে যাবে। আমার কথা বুঝছেন? যা করছে তাহলে যা বলি তা শুনেন। উনারা আইছে না, আমি বুঝাইতে পারছি না। আমি কইলাম এখানে জেলা করতে না, কইলা তুমি দেখাও।
আজকের এই সমস্যাটি এলাকার চেয়ারম্যান ও এলাকার জনপ্রতিনিধি মিলে অনেকবার চেষ্টা করেছিলেন সমস্যা সমাধানের চেষ্টায়। এই অভিযুক্ত ব্যক্তিরা এলাকার জনপ্রতিনিধি ও এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার কাউকেই কোনো পাত্তা দিচ্ছেন না। তারা প্রতিনিয়ত অন্যায়ভাবে জোর দখল করেই যাচ্ছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন আব্দুল সালাম, কুতুবুদ্দিন, হিরণ মিয়া। এটা সমাধান করছে এরা মানে এখান থেকে এটা কোন সাইড এই এখন জায়গাটা কোন সাইড কেন দ্বন্দ্ব লেগে থাকবে? কারণ কি? আপনি সমাধান চান না? সমাধান চান? সমাধান চাই। ন্যায় নীতির ভিতরে আমরা অন্যায় করার জন্য আসি নাই। আমরা এখানে ন্যায় প্রতিষ্ঠা। আচ্ছা দাঁড়ান, ঠিক বলছেন। গ্রামের পঞ্চায়েত মানে নাই। শুনেন, আপনাদের সবার দাঁড়ান বাবা, আমি কি বলি শুনেন। পঞ্চায়েত মানলাম না খেলে আমি। আমার কথা বুঝেন। পঞ্চায়েতে পারছে না বাদে আমি বলি পঞ্চায়েতে পারছে না কারণ কইলে আসতে গ্রাম বেইমান তোমার কাছে নেনি। না না চুপ কথা হবে না। আস্তা পঞ্চায়েত বার গইয়া কার করে দিব আমার কথা বুঝেন। বিমান বানাইছে তুমি তো কথা কইতে পারছ না। কেন ডোন্ট কেয়ার? কেন আপনি কাউকে কেয়ার করেন না? হ্যাঁ, যেটা মনে করতে পারছ না পঞ্চায়েতে পারছ না। আচ্ছা দাঁড়ান তো তুরা দাঁড়ান। বিমান খুশি না। তো পঞ্চায়েতে পারছ না বেইমান না তুই মান। আচ্ছা দাঁড়ান, শুনেন আমি কথা বলি। আপনি এই দাঁড়ান, এই শুনেন। বেইমান কেন কই? এই ভাই সামনে তো এবার। আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলছি, শুনেন। এই দাঁড়ান, এই আপা, ও কাগজ দেখো কাগজ এই কাগজ আনুন। পঞ্চায়েত নাই কাগজ যদি তার থাকে ভাই আপনি কাগজ দেয়া দেন আর এর যদি কাগজ থাকে কাগজ দিলে আছে ওলা দেয়া দেন। অভিযুক্ত ব্যক্তিরা বিনা কাগজে জোরপূর্বক দখল করে খাচ্ছেন বছরের পর বছর। মামলা, হামলা এবং মার্ডারও হয়েছেন এই জমি নিয়ে। কিন্তু আসলে মূল সমস্যাটা কার, এই বিষয়টা আমাদের জানা অবশ্যই জরুরি। শোনেন, আমি তো দেখাইলাম তো। এটা সোজা এটা। আরে ভাই এখন যদি তুমি কোনো আছিল তাহলে গাছ তো লাগাইছে উনি, তাইলে উনি গাছ তোমার জায়গাতে লাগাই কিভাবে? না আমি কই জান আর আরে হিলটা কিন্তু বিলার আনলো, তোমরা কি করলা? আচ্ছা ওনে মারছো না? আচ্ছা তুমি মারছো না ওনে মারতো তাকো অন্য বিলার দইটা নেও। ওনে দইটা নেও অন্য। এই ফয়সল সাহেব, শেষ করবার লাগি আসছি। আচ্ছা ঠিক আছে বড় হয় এই জায়গায় ফিলার স্যার চেয়ারম্যান যেহেতু দেখাইছে এটা ফিলার আছে। এখানে ওনার কথা আমরা দেখলাম অন্য বিলার আছে। হ্যাঁ আচ্ছা আসেন আও। এক সাইড গেলে আচ্ছা দাঁড়া, উইনা লই। হ্যাঁ এই জায়গাটা এই যে বড় পরে এই জায়গাটা হ্যাঁ, ছোট কাছরাটা কেমন হবে মূল্যটা এই জায়গাটা মানে পিছনটা ওনার কি জন্য আপনার? এই মাত্র তো তোর সমাধান হইতো না। এই ময়লা থাকতে পারবে না, বইলা দিলাম। এই আপনার ময়লা অন্য কারো জায়গায় আরে ভাই স্যার তোর মারছো না। এটা পরিবেশ আইনে আপনি অপরাধী। আপনার ময়লা আপনার জায়গায় রাখবেন, এখানে যা করতে হয় তা করবেন। দাঁড়ান, এই ময়লাটা আনো তো। এই ময়লার জায়গাটা ফয়সাল সাহেবের। ময়লাটা কালকে ইয়ে করে দিবেন। কেন আমি ঠিক করতে পারলাম? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। এখানে ময়লা আসতে পারবে না। এখানে আপনার পানি আইনা ময়লা করা যাবে না, কথা বুঝছেন? এই ক্যামেরাটা নিয়ে রাখো, চেয়ার নিয়ে রাখো। এখানে বেদাল নাই কোন গান সেখানে কেন খেয়ে যাও না? বেতাল করে তোমার লোকে বেদাল তো আসতে পারিলি তুমি বেতন আনবে আসতে পারিলি। আমি সমাধান কইরা দিলাম, ই করবা নাইলো। তুমি তো সমাধান কইরা বিয়া আপনি কথা কম বলেন। চেয়ারম্যান সাহেব যে বলতাছে, একটা স্থানীয় লোকাল চেয়ারম্যান সব জানে কি ভালো কি খারাপ। তোমার জায়গা নিত্য চেয়ারম্যান আমাদের গ্রামে তোমার জায়গা নিত্য কি আমি চাইলাম নি? আমি চাইলাম নি। আব্বা কোনটা পাইছো বেটা? যে বিষয়টা তো শেষ হইছিল, যে শেষ হইতে তো দিলাই এখানে শেষ করো না কেন? বিষয় এখন শেষ হবে, এখন শেষ হবে বিষয়। মানুষ মানে কোনো লোক লাগাসা দুর্নীতি এই কোনো সবাই যেন একের মানুষ। আপনি অন্য যে কোনো এলাকার আইন আপনি সিদ্ধান্ত নেন। যা বলবে দাও। যেসব এই মাতে যাতে মানুষ জুড়ে ওনারে নিয়ে আইছে এই ছোট ভাই তুমি এদিকে আসো। ওরা কি করছে জানেন? ওরা ওইদিকে একটা রাস্তা করছে। ওরা নাই, ওই যে আসাবালি ওইদিকে একটা রাস্তা করছে। আচ্ছা, রাস্তা কইরা এই রাস্তা ছিল, ওইখান থেকে মাটি কাটিয়া তা সরাইছে, অন্য আইনা ঢুকাইছে। এখন ওই যে জায়গাটা ৬০ শতক, ওই জায়গাটা গ্রামের বাতির আলী শুকুর আলীর ছিল। এই জায়গাটা
বুঝছেন নি দখল করার ফায় তারা করছিল হুম করার পরে আমরা গ্রামবাসী আইয়া ওইটা দখল মুক্ত করছি ওনার কাছ থেকে কইরা উনি ওনার দখল মুক্ত কইরা উনি দখল কইরা খাওয়ার পরে বহু বছর ধরে খায় জায়গা কিনছে জাগুয়ার ওই জাগুয়া গ্রামের যে যার কাছ থেকে কিনছে ওখানে জীবিত আছে হাজী মনিরুদ্দিন তো জায়গা কিনা ওনারা বুক দখল করে খাইয়া কাগজপত্র আছে ওনারা বেচছে ওনার কাছে এর আগে উনি দখল করার চেষ্টা করছিল আমরা মুক্ত করছি গ্রামবাসী এই কথাগুলো নিও আচ্ছা গ্রামবাসী আমরা ওই 400 জায়গা মুক্ত করছি ওনার কাছে ওনার কাছ থেকে ওনার কাছ থেকে। মানে উনি আইয়া বাড়ির খান্দার তো দখল করিলাই হ্যাঁ একলা খান না আল্লাহ খান একজন চেয়ারম্যান স্টেটমেন্ট দিছে এখানে আর কি আছে আর কিছু জানার দরকার নেই আমার আমরা গ্রামবাসী ওই জায়গাটা মুক্ত করছি দখল মুক্ত কইরা ওনার কাছ থেকে ওই মালিকে বুঝা পাইছে পাইয়া মালিকে আরো কিছুদিন পরে ওনার কাছে বেচছে আচ্ছা এর পরে ঘটনা হইলো মালিকে তো পাইছে পাইয়া ওর কাছে বেচার পরে ওরা গোষ্ঠী মিল্লা ওরে ওই জায়গাটা ফিলার মাইরা নিজরাত দি ওরে দিয়া দিছে আর ওই জায়গাটা আরেকজনের ওই জায়গাটা ওই উনার যে তালই যে ওই জায়গাটা দিয়েছে আরেকজনের জায়গা ওরা আইসা আর ওই জায়গাটা ওরে দিয়া দিছে তারা বাঘ বাটুরা কইটা এটা কিভাবে সম্ভব আরে মাইতরা তুমি দাঁড়া আমি চেয়ারম্যান সাহেবের সাথে বলি আরে উনারা এই সময় এক গোত্র তো এক রক্ত তে কইছে ওবাইতে সাইন নেই গোত্র আর আমরা ওবাইতে সাইন নেই কি আচ্ছা আমরা যা পাইছি স্টেটমেন্ট যারা কুটি মাইরা দিছে ফিলার মাইরা দিছে আমরা পাইছি বাস্তবে সাক্ষী প্রমাণে সারা গ্রামে যে ওরারে সাইড ওরাই দিছে দেয়া আর ও সাইড দখল করছে ওরা আমরা বিচারে বইয়া কইলাম কার জায়গা দখল করলাই তোমরা বেচরক করলাই এটা আর দাগির জায়গা যাবো অন্য পার্টির ওনারা যে সময় আবার ওই জায়গা দিয়ে আবার দেখলো ওর সাথে আন্দোলন শুরু করলো তখন আমরা বইলাম গ্রাম বইয়া কইলাম যে আরেকবার জায়গা 400 তো তোমরা সারো আর তোমরা জায়গা তাও এর মধ্যে উনি তো নিচে মাটি কাটাইছে ভাই ওই 400 তো জায়গা তো উনারা ওদেরকে দিছে উনি মাটি উঠি কাটাইয়া নিচ থেকে ফিলার দিয়ে বিটা তুলছে উনি তুলছে উনার রোড সিমেন্ট আইনটা তুলার পরে আমরা বিচারও বইলাম যে সময় আপত্তি আইলো ওরা আবার আপত্তি করলো কারণ ক্লিয়ার করলাম ওই 400 টাকা বিচার কইরা উনারে মারামারি করছে করার পরে আমরা 1 লক্ষ টাকা উনারে দিলাম গ্রামবাসী মিল্লা ওদের কাছ থেকে উনার ক্ষতিপূরণ বাবদ উনি 1 লক্ষ টাকা উনার বউসহ কইছে আমি 1 কোটি পাইছি খুশি হয়ে নিয়ে আইছি আসার পরে আবার উনি গেছে মামলা গাইতে গাইতে ওই বেতাল করতে করতে আজ থেকে 6 মাস আগে হইব ওই 1 লাখ টাকা নেওয়া কইছে আনছি না আমার হাত থেকে নিচে আসতে গ্রামের সামনে উনি আমার কাছ থেকে হইলে নিচে উনার বউসহ 1 লাখ টাকা টাকা লইয়া উনি 2-4 দিন বাদে মামলা করছে কৌটো মামলা করার পরে এখন তো আমরা উনারে পাই না পাই না আজ থেকে 6 মাস আগে 1 বছর পরে উনি ওই 1 লাখ টাকা আবার দিতে হইছে আচ্ছা আমরা কইছি যে গায়ের কাছ থেকে 1 লাখ টাকা নেয়া অস্বীকার করে বিভিন্ন জায়গা কয় টাকা আনছি আমরা তো দিছি গ্রামবাসী আমরা সব কি বেঈমান না ওই টাকাটা উনি আজ থেকে 6 মাস আগে উনি আমার কাছেও গেছে আমি বলছি আমি টাকা তোর কাছে নিতাম না তোমারে আমি দিছি আমি তোমার কাছে টাকা নিতাম না বলছে সাল্লাহ খান আমার মানুষের আবার গোছাইছি না ফাইদা ওই তো মানে এখন হইলো আমরা যে 1 লাখ টাকা দিছিলাম উনার ক্ষতিপূরণ বাবদ আমার কথা হইলো উনি মাটি কাটাইছে ফিলার তুলছে ওই জায়গা ওরা না দিলে কি তুলছিল নি উনার যদি বুঝো না কইতো যে আমার রড সিমেন্টের বাউচার আছে মেস্তরির আছে এরপরে মাটি কাটার টাকা আছে তোমরা কাজ করো তো দেখি আমি দেখি কে আছে এই ওনার সাথে আর কে আছে আপনার সাথে আচ্ছা না আমি বলি না আর দালাল কালা আছে না আমি বলি কলম দালাল নাম লেখ ভাই আমি বলি আরে টাকা 1 লাখ তো ফেরত দিলাইছে উনি যে কেন টাকা ইনভেস্ট করছে না মাটি কাটাইছে কার পারমিশনে কাটাইছে উনাদের পারমিশনে তো মাইতরা তুমি উনারা পারমিশন উনারা কুটি না আমাইরা দিলে উনারা মাটি কাটাইছিল নি উনারা ফিলার তুলছিল নি নিস্তা কি আমরা প্রমাণে সাক্ষী প্রমাণে পাইছি ওরা দিছিল ওরে তাইলে এখন আমরা আপনারা আইছেন
উনি যদি সঠিক মানে তাইলে বসি উনার তো টাকা খরচ গেছিল নিচে এইগুলা উনারা করছে এগুলা উনারা করছে নিয়ম অনুযায়ী উনি যে কাজ করছে। এই তুমি কথা বলবা না। আমি তো সারা মানুষের সামনে ওনার এক তালের তো চেয়ারম্যান মিথ্যা বলে, চেয়ারম্যান মিথ্যা বলে। ঠিক আছে, আপনি কত বড় খেলোয়াড় হইছেন যে লোকাল চেয়ারম্যানের সাথে আপনি টাকা নিয়ে অস্বীকার করেন গ্রামবাসীকে? আপনাকে শোনেন, সোজা রাস্তা দিব, একটা চান্স। কয়টা? এক চান্স দিব। আমি থানায় কথা বলছি, সব জায়গায় কথা বলছি, সব জায়গা থেকে শুনছি আপনারা লোক করাপ্টেড। এই মামলার কাগজটা বাইর করতো, এই দেখি তো এই কাগজটা। আমি সব ইষ্টি গুষ্টি আমি উদ্ধার করছি না। হ্যাঁ, এলাকায় বলে অনেক গরু চুরি হয় স্যার। এইগুলা কি? এগুলা কি? এগুলা এগুলা কার নামে? আপনার নামে। হোয়াট ইজ দিস? আপনি কে? এই গ্রামবাসী, আমি সহ সারা বাংলাদেশের আমার সংস্থার সব তরুণ সবাই আছে আপনাদের পাশে। কোন ব্যক্তির জন্য যদি এলাকার মান যায়, সেই ব্যক্তিকে উৎখাত করা ওই গ্রামবাসীর দায়িত্ব। আমি কি বুঝাইতে পারছি চেয়ারম্যান সাহেব? আর যেহেতু এখানে স্থানীয় চেয়ারম্যান আছেন, জনপ্রতিনিধি, লোকাল জাস্টিস, উনি যে তথ্য ওনার সম্বন্ধে দিলেন যে উনার সাথে উনি খেলতে চায়, হ্যাঁ, উনার কাছ থেকে টাকা নিয়ে উনি মিথ্যা বলে, অস্বীকার করে, উনি কে সেটা জানতে হবে। উনার বিরুদ্ধে সবাই মিলে রুখে দাঁড়াতে হবে। যে জায়গায় চেয়ারম্যান আছেন, আমরা দেখবো, উনাকে একটা চান্স দিব। যদি উনি ভালো হয় ওয়েল, আর না হলে কি করি আপনার অবস্থা আপনি দেখেন। না, এখন হইলো আপনারা যেহেতু আইছেন জি সব, আমরা উনারে এখন নিয়ে যদি বসি, উনার যে নিচের যে টাকাটা খরচ উচিত মতো তো দেওয়া ঠিক না। তো উনি যে কাজ করছে ওনাকে দেওয়া ঠিক না। উনি সবাইকে প্রস্তাবিত করেছে। ওরাই করাইছে। ওরা যদি প্রথমে যদি ওরা দিত না, তাহলে উনি মাটি কাটাইল নি। আচ্ছা, তাহলে সে কেন মানলো না আপনাকে? কেন গ্রামবাসীকে সে মানলো না? সে কে? ওখানে বসি। এই দাঁড়াও, স্যার এদিকে যান। আমরা এই জায়গায় বসি, আরে বসে আলাপ করি। এক মাস গেছে না তারিখ? তুমি স্যার এক মাস গেছি। আরে ভাই ওখানে বসি। আমার সোজা কথা, সোজা কথা। এই শুনেন, আমি আসার লোক আইতাম নি। উনি সিদ্ধান্ত, আমার কথা বুঝেন, উনি সিদ্ধান্ত দিবে, আমার সংস্থা সিদ্ধান্ত দিবে। চুপচাপ মেনে নিবেন যেটা বলে এর পক্ষে। এর বাইরে যাইবেন খুব খারাপ হবে। আপনি একা ব্যক্তি সঠিক, আর রাস্তা গ্রামবাসী হচ্ছে আপনার বিপক্ষে। যতটুকু শুনলাম চেয়ারম্যান সাহেব বললেন, এটা নেহাত অন্যায়। এই মুরব্বী, শুনেন বাবা, আমার কথা আপনি মন খারাপ করবেন না। কারণ কি, আমি জীবনে আপনারও দেখি নাই, আপনিও আমার দেখেন নাই। আমার চোখে সবার সময় আপনাদেরকে বুঝতে হবে আমাদের সংস্থার কাজ কি। আমাদের কাজ হচ্ছে যারা নির্যাতিত, নিপীড়িত মানুষ, যারা লিগ্যাল এইড পাচ্ছে না, স্থানীয়ভাবে বিচার হচ্ছে না, সেই বিষয়টা আমাদের কাছে গেলে আমরা রাষ্ট্রের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ জায়গাগুলোতে অবগত করে আমরা ঘটনাস্থল পরিদর্শন করার মতো একটা রাইট আমাদের সংবিধানে আছে। এবং এই আমাদের সংবিধানে এটাও আছে, যদি মামলা চলমানও থাকে সেই জায়গায়ও আমরা স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন নিয়ে বিষয়টি সমাধানের লক্ষ্যে আমরা বসতে পারবো, আহ্বান জানাতে পারবো। নাম্বার 2 হচ্ছে, অন্যায় যারা করবে তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। এখন কথা হচ্ছে, উনি একক একজন ব্যক্তি, উনি কে যে উনি পঞ্চায়েত মানবে না, উনি গ্রামবাসী মানবে না, উনি কাউকে মানবে না? কেন? এটা আপনাদের ব্যর্থতা। আজকে আমরা আসছি, আপনারা চেষ্টা করছেন, আজকে আপনারাই করবেন। আপনারাই করবেন, আপনারাই পারবেন। আমি বিনীতভাবে অনুরোধ করবো, হ্যাঁ শুনেন, আপনারাই পারবেন, আমি সহযোগিতা করব। কেন পারবেন না? আপনারাই পারবেন, আপনারাই পারবেন। চেয়ারম্যান সাহেবই পারবে। সবাই মিললে রুখে দাঁড়াতে হবে। উনি কে হয়ে গেছে? একজনের জন্য গ্রামের মান সম্মান যাবে কেন? আমি খারাপ বলতেছি বাবা? আমার কথা খারাপ লাগলে আপনারা বলবেন আমাকে যে আমি খারাপ বলতেছি। আমরা কাজ করতেছি সামাজিক অবক্ষয় মামলা কমানোর জন্য। ভাই ভাই, চাচাবাতি, যা মা ছেলে দ্বন্দ্ব মামলা চলতেছে, মাসের পর মাস টাকা যাচ্ছে, হ্যাঁ, লাভ কি হচ্ছে? রেজাল্ট জিরো করেছেন। আপনাকে একটা চান্স দেওয়া হবে, একটা সুযোগ দেওয়া হবে ন্যায়ের পক্ষে। আপনি আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না, আমরা নিরপেক্ষ। কারণ আমরা এসে ধরতে পারছি যে আপনার কথাবার্তা ভালো না, আপনি যা করেছেন খারাপ। আমরা এখানে কিছু কাগজ পেয়েছি, শুনেন, গরু চুরির কিছু বিষয় আছে এখানে। এই যে এগুলা কি মিথ্যা? আপনার নামে মামলাগুলা, এগুলা কেন? এই মামলাই মোটামুটি প্রমাণ করে যে আপনারা কি করেন, কিসের সাথে আপনারা জড়িত। এখন চেয়ারম্যান সাহেব আসছেন, আমরা যদি আসছি সমাধানের লক্ষ্যে, আপনাকে একটা চান্স দেওয়া হবে। এদেরকে আর এইভাবে বিরক্ত করা যাবে না। এরা কি চায়? সমাধান হয়ে যেত, কথা ক্লিয়ার।
আর না হয় যদি আপনি বলেন আপনি শেষ করবেন না, আপনার বিপক্ষে মানে অন্যায়ের জন্য সারা গ্রামবাসী লাগবে, আমার সংস্থা লাগবে, আমরা দেখবো আপনি কতটুকু টিকেন। আমি তো সমাধান চেয়ারম্যানের কাছে আরো আগে চাইছি, চেয়ারম্যান 1 মাসের সময় নেওয়ার পরে এখন এই মুহূর্তে না, আপনি যেটা কইছেন স্যার, আমি সমাধানও লাগি অনেক কিছু আচ্ছা, আপনি সমাধান চান তো? সমাধান চাননি? চাই চেয়ারম্যান সাহেব আগান, কথা আগান। তুমিও কইলা ফিলার হেরা কর ফিলার আরো সাইডা দূরই আছে আর আমরা তো সরজমিনে দেখলাম ফিলার দুইটা নিলাম উটো আচ্ছা ঠিক আছে, ফিলারটা তো আমরাও মাইরা দিছিলাম গ্রামবাসী কিন্তু ফিলার হৌ জায়গাত আসিল হয়তো অন্য আসছে দুইটা নিলাম ওখান থেকে তো এরার জায়গা যেহেতু যেহেতু ইকানোর ভিতরে তোমরা তোরে দাবি করতে তোমরা এ ঘর বানাইলাম এটা ঘর ভাঙতে হবে। কে বানাইছে এই ঘর? এই ঘর কে বানাইছে? কেন স্যার যে সময় আগে যে লিন্টার করার পরে মাইরিছে মানে তার বাড়িতেই মারছে, মারার পরে কেন একটা ঘর আছে ইসিলেন্ট স্যার আইসেন নাই এইটা করে হইয়া গেছেন, ই ঘরের ছবি টবি পর্যন্ত কোর্টে গেছে, বাদে এই ঘর আমরা কোর্টও গেছি, তারা যেদিন কোর্টও তারিখও গেছে মামলার তারিখও, ওই যে ফয়সল মিয়া তাই লুটপাটের মামলা দিয়েছেন, এই যে বালু সিঙ্গেল সাডানি ঘর মাল আছে, এই সাডানি ঘর মাল দিয়ে তাই মামলা দিয়েছেন লুটপাটের, এই মামলার তারিখও গেছে, যাওয়ার পরে তারা এই আস্থা গোষ্ঠী মিলে আমার গরু টিন বিন আছিল যা আছিল তারা বাঙ্গা সব লইয়া গেছিল। না না রাখো বাপ এটা পরে আরে মারি বাদে। আরে তুমি কে লাগি তোমার আরো মামলা করার পরে? আমি কইছি আমরা যে সময় বিচার করি সময় কোনো কোর্ট আছে না না এই সময় তো খালি ভাই লিন্টার আছিল, তোমার ওখান তোমার যেখানে আছে তুমি মায়ের বাড়ি আসছিলেন কেন? তোমার মায়ের করছো তোরা যে সময় এই সময় তুমি মাটি ভরাট করছো তোমার টেকাতে, ফায়ার ইন্ডার নিচে তুমি করছো, ওখান হইলে তোমার টেকার উপরে কোনটা নাই তোমার, তাইলে ওখান তো আমরা সমাধান করছিলাম 1 লাখ টাকা দিয়ে। তোমার যদি বুঝ হয়েছিল না তুমি তো কইতে হয় যে আমার তো এই টাকায় বুঝ হয়েছে না, আমি কিন্তু প্রস্তাব আনছিলাম যে তোমার যে টাকা গেছে তুমি ও টাকা পাইতে, কারণ অন্যায় ওরা করছিল ওই সময় টাকাটা ওরা তোমার দেখাইয়া দিছিল, তুমি তো নিজে ইচ্ছা করে বানাইছো না, তারা দেওয়ায় জোরপূর্বক তো তুমি বানাইছিলাই না, না ওরা ওই সময় জায়গা ওইটা দিছিল কুটি ভাইটা দেওয়ায় তুমি মাটি ভরাট করছে উনি নিচে কাজ করছে, তাইলে তোমার টাকা তুমি পাইতে। এখন যদি আপনারা আইছেন যদি চাইন সমাধান চাও তাইলে নিচের মাটি ভরার শো বা আয়ারল্যান্ডার শো কয়টা টাকা করছো গেছে মিস্ত্রি শো এগুলো ন্যায্যগুলো তুমি পাইতে। বলেন, শর্ট করে বলেন বাবা, হকাল আলী কথা বলেন, সবাইকে মরতে হবে। যে জায়গাটা আমি তো জুড়ে তারা তো কইছেন যে আমি জুড়ে ঘর বানাইছি, আমারে আসাওয়ালি যে লন্ডনী তাই স্টাম্পর উপরে 30,000 টাকা নিছেন, স্টাম্পর উপরে জায়গাটা আমারে দিছিল, দেওয়ার পরে তারা জুড়ে আর বাড়ি জায়গাটা আমার কাছে মাইক ধরে হইরা নেওয়ার পরে আমি এই পঞ্চায়েতে আমি গেছি, যাওয়ার পরে কইছেন যে পঞ্চায়েতে যে আসামে স্টাম্প দিছি আমরা জানি না, কারণ এর বাদে পঞ্চায়েতে আমি 2-3 বার দোলা করছি, দোলা করার পরে ইনো সমাধান হয়েছে না, নেওয়ার পরে আমি বারগাঁয়ের থেকেও দাঁড়া আনছি, আইনা ওই সমাধানও গেছে না, চেয়ারম্যান সাহেব গুচ্ছা নিয়েছিল, চেয়ারম্যান সাহেবের আমিও মানছি মাইনা চেয়ারম্যান সাহেব গুচ্ছা নিয়েছিল 1 মাস লাগে, 1 মাসের সময় নিয়েছিল আমার সিমেন্ট বেড আছে যে তোমার এটা সব জব্দ থাকুক, 1 মাসের ভিতরে এটা আমি সমাধান দিতে পারছি না, তোমার যেটা পালা মনের ওটা করো আগে আমার মুরব্বী হলের গিয়া কো আরও মুরব্বী হল রুইছো নিয়ে এরা গেছো আমি গেছি, সবার কাছে যাওয়ার পরে কইছেন চেয়ারম্যানে গুচ্ছা নিলে চেয়ারম্যান যখন হাল্লা না তুমি আমরা কিতা করতাম, তোমার যেটা পালা মনের ওটা করো, ও আমি কিতা করছি আমি গুচ্ছা নিছি। ওই যে আর ইয়ে দানা আসলে দানা কাছে গুচ্ছা নিছি, যেগুলো আমি সমাধান দিব। আচ্ছা শুনেন, এই স্টোরি শুনবো না। যে আমি দিনে জুলুম আমি করতাম, কইছি, অন্যায় যে করতাম, ফয়সলের যে জায়গাটা আমি বলছি ফয়সল তুমি পরিষ্কার কর, ফয়সলের যে জায়গাটা এটা তো শুকুর আলী বাতির আলীর জায়গা ছিল, হয় এখানে তো আশা পড়ছিল না, না তাইলে ও এখন তো শুকুর আলীর জায়গা লইয়া সমস্যা, তুমি আইছো শুকুর আলীর জায়গা, তোমার জায়গা কেউ জাননি, শুকুর আলীর যে 400 জায়গা ছিল বাতির আলীর ওই জায়গা তুমি তোমারে তারা দিছিল, তোমারে দিছিল না তারা কুটি মাইরা চেষ্টা লাগান দিছিল, কিন্তু আসামে বেচছে না তোমার কিছু না, বেচছে আসামে শুকুর আলীর জায়গা যেখান বেটা স্টাম্পুরে 700 আর আসাম আলী আইলো না 10 বছরের মাঝে এখানে যে জায়গা এই আপনি একটা ফেসবুক আমি শুকুর আলীর জায়গা স্যার, আমি একটা কথা শুকুর বলি। আলীর জায়গা আসামে দিল হইব কিলা যে স্টাম্পের কথা বলছে উনি, ওটা দিলে হইবে গেলে এটা দেখতে এটাই লেগে হে বর্তমানে যে জায়গার উপরে বসবাস করে সাপ তুই এটা করে এই জায়গাটা শুকুর আলীর জায়গা আসামে আর দিলাইতো এই যে জায়গা লইয়া বেজাল এই জায়গাটা আরে আসাম আলীর জায়গা যেন তৃতীয় পক্ষ একজন লোকেরা ছিল, তৃতীয় পক্ষের লোকের কাছ থেকে এই যে ফয়সলের জায়গাটা স্যার কিনছে। আমি সামান্য একটা হালকা জায়গাটা আমার হলো, আমরা এটা লইয়ারে বাবা অনেক গেদারিং করছি, আর আমরা যে ওই যে কইরা যে আরেকবার মনে করি চেয়ারম্যান সাফাই আপনারা একটা জিনিস করিলিরা,
কিন্তু আমরা গ্রাম অনেক বিরক্ত হয়ে গেছে 1 বছর পরা অনেক ও যে জায়গাটা এই জায়গাটা লইয়া আরো আমরা ও গ্রামটা কি কিছু শুক্রবারের দিন আমরা নয়ছিলাম ও যে সাইড দিছিলেন যেটা আমার প্রশ্ন আছিল যেদিন 1 লাখ টাকা দিতে এবার লোক আমরা একটা জো করি আমি কইছি তুমি যদি 1 লাখ টাকা মানো না পয়লা কিছু জো করছিলা গেদারি করছিলা কি আমি বললাম তুমি কেন বানাও কোনে আর একটা জায়গা কাগজ না থাকলে তুমি গড়ি কেন বানাও কোনে কার জায়গা বানাও সেটাই তো কথা কার জায়গা বানাও ঘরের লাগে পাইবেন না সব আপনি আমার কথা হইলো অনে হইলো আমরা গ্রামেরও দরকার না চেয়ারম্যান সাহেব আমি যাব আস্তে আস্তে একটা সরাই ফেলেন বাবা তারা তো জায়গা মাইছে স্যার ফিলার মাইরে কিচ্ছু জানি না, দলিল যার জমি তার, কথা ক্লিয়ার। কাগজ তো করে আর কোনো আর কোনো কথা শুনবো না। আমরা এই বিচারো আর এই বেটার বিচারো আমি আপনি ইয়ে আনেন তো দেখি, দলিল আনেন এখানে। এই যে এই করে দলিল নাই, এখানে দলিল কার? আমাদের গ্রামের আমি আগে বলছি না যে না গ্রামে পারবে না, এখনো পারবে না, সামনেও পারবে না। শুধু একটি কথা বলছেন তারা দিছে মনে করে সে মানলো না। আমরা কইলাম যে এইটা করবো, সে বললো যে করো, আমি আমি আসামি হব, আপনি আমাকে হ্যান্ডকাফ লাগাই যাবজ্জীবন কারাদণ্ড দিবেন, কিতা লাগিতে লইল এটা বলবেন না। এর থেকে বলছি বাবা, আপনি আসছেন, অনেক বিরোধ শেষ করছেন, আপনার প্রশাসন নিয়ে আসছেন, এখন যার কাগজ তাকে দিয়ে দেন, আমরা কোনো অভিযোগ নাই। যদি সে কাগজে পায় দিয়ে দেন। এই জায়গার দলিল আছে আপনার? এই জায়গা কার? আপনার? আপনার কাজ কি বন্ধ না চলে? বন্ধ। কেন বন্ধ? কে বন্ধ করছে? এখন শোনাইবেন, নগদ, কোনো বাকি কারবার চলবে না, কোনো বাকি কথা শুনবো না। আপনার দলিল নাই স্যার তাই যে সে বলছে দলিল আছে বাবা, আপনি হ্যাঁ 64 টাকা দলিল আপনি তো নাই, তার তো আছে 64 লাখ। আপনার দলিল আছে কিনা আমাকে এটা বলেন। না এটা আমি কেন আমার দলিল এখানে দলিল নাই, প্লিজ এই ব্যাপারে কথা বলবেন না। তার দলিল নাই, আপনার এখানে দলিল নেই, আপনি এখানে এটার উপরে ঘর এই, বানাইছেন। আপনি আমার ক্যামেরায় কথা বলেন, সারা বিশ্ব দেখুক। আপনার এখানে দলিল নাই, সেই জায়গার উপর আপনি ঘর বানাইছেন, সঠিক? বর্তমানে এসে আমি তারা দেওয়াই আমার ঘর বানাইছি, আশা বাইলে দিছি আমারে। আপনার কি দলিল দিছে? ইসলামের উপরে কোনো ভ্যালু নাই, ইসলামের উপরে ভ্যালু নাই। স্যার যেটা দিবেন এটা এই জায়গায় বসবাস করেন বর্তমানে, এই জায়গাটাই উনি স্ট্যাম্পের উপর দিবেন, এই জায়গাটায় বসবাস করে যে জায়গাটা নিয়ে বেজার, এই জায়গাটা বসলেন তার পানির রাস্তায় কিনছে স্যার, তার পানির রাস্তায় ঘর সরান, তারা কাজ করবে। এটা কিন্তু আসামের সাথে কোনো সম্পর্ক নাই। আপনি আর সরাই চলে গেলেন, ঘর সরাই নেবেন। এটা তো আসামানি বিস্তার দিতে, পরে এই না ইয়ে চেয়ারম্যান সাহেব, এটা তো আসামানি, এই এটা আসামানি বিস্তার নিতে তুই কিন্তু সবাই কাউকে কইছিলি, আসি তাহলে এই মিয়া, তাহলে আপনি এটা না বলবেন যে আপনারা যেহেতু আছেন আমাদেরকে একটু সহযোগিতা করেন। আসামে আইলে আসামের কিছু দাবি করো। বহুত বড় হাঙ্গামাঙ্গা হইব, মাই হইব, কোন কারাই ফিরব। ওই যে গড়টা বানাইছে, আমি একটা কথা কই দেব, ওই যে একটা বাসা দিকে বলে ওই করলাম বাড়িছে, রাত্রে গেছেন আমার গেছেন গিয়া কইছে ওইটা ওইলা, কালকে সকালে মাইর করতাম, সকালে ওইটা মারামারি খুনাহার নিত, আমি মাইর করতে হাতে। আমরা তোরা মানার পরে আমরা যেখান কইমু, যে মানে না তার বিভক্ত আমরা যাই। এই ভাই, এই আইন তো আমার সাথে আইন, যেটা সিদ্ধান্ত আইন আপনার, আমি সিদ্ধান্ত দিব, শেষ। এই ক্যামেরা ধরো, ছবি আনো সবার। খালি বলে চেয়ারম্যানের মূল্যবান করলাম না কিলা এদেরকে বাধাগ্রস্ত করবেন না বাবা, যদি আপনার পাওনা থাকে আমি নিয়ে দিব, এদের কাজে বাধাগ্রস্ত করা যাবে না। ফয়সাল সাহেব কই? এখানে বেদল বাদ দিলাম। যদি কিছু থাকে লিগেল পাওনা, লিগেল পাওনা তো বললামই আমি, যে নিচের মাটি কাটা, সেটা তাদেরকে পাওয়াই দিতে হবে। উনি যে মালসা বানা আনছে মেস্তর দিছে, এটা পাইতো না, এটা তো বিচারে পাইতো। সেটা যেটা তোমরা পাও, হ্যাঁ 1 লাখ টাকা পাইছে, বুঝ না হইলো কইতো আসিল আরো দেও, আরো লাগবে, আরো লাগবে, কিন্তু সমাধান হবে। করার এই বেতরা বুঝাইতে আসি না, আপনারা কিন্তু নাইলে জিনিসটা অন্যদিকে চলে যান, আপনারা বন্ধ করে আসেন।
আচ্ছা আমরা এখানে এটা যদি জায়গা ফসল টাকা ফসল ফসলের জায়গা নেই আমার বাপরে যে আশা পাইলে যে ক্ষতি করাইছে এটার দায় দাবি আমার নাই এটা আল্লাহ দেখবো না 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 এটা তো না না এটা তো আমরা কোনো বাস এটা আল্লাহ দেখবো না না তাহলে তো তোমার মনে কষ্ট থাকলো তোরা তো বিচার পাইছ না তোরা যদি 1 লাখ টাকা না আইন না তোরা যদি কইতে আমার খরচ হইতো অত টাকা দিতে তো পাইতো বিচারও তো কই দিত তুমি কইলা যে তারা হইছে না আমিও নাচলাম না নি আমি কইছি না নি কথা আচ্ছা চেয়ারম্যান সাহেব আমি একটা আমি কইছি না নি আইয়ার পরে তুমি মনটা কইছি আবিয়ারে তোর যদি বুঝে হয় না এরপরে আমার আমি কই না আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ 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 আমি একটি কথা সব সময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার এই জন্য আমি আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশে প্রায় 50টি জেলায় আমি কাজ করেছি এবং 120টি বড় বড় ধরনের প্রবলেম সলভ করেছি প্রত্যেকটা প্রবলেমই সলভ করা সম্ভব হয়েছে বাংলাদেশ পুলিশের একান্ত সহযোগিতায় তো ওনারা আমাদেরকে যে ন্যায়ের পক্ষে যে সহযোগিতা করেছেন এই জন্য আমি শেষ করতে পেরেছি আজকের বিষয়টিও আমাদেরকে ন্যায়ের পক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রক্ষার্থে মাননীয় পুলিশ সুপার মহোদয় যে সহযোগিতা করেছেন সুনামগঞ্জ জেলা আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অফিসার ইনচার্জ সাতক থানা এবং জাওয়া পুলিশ পাড়ি যারা এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার সাথে আছেন ডান পাশে আমাদের এই জাওয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জননন্দিত নেতা যিনি ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছেন আজকে যে বিষয়টা এসেছি এই যে সালাম আব্দুল সালাম কাকা এবং কুতুব এবং ফয়সাল তাদের মাঝে যে বিরোধ ছিল সেই বিরোধটি এখানে আমরা স্থানীয় জনগণ সহ জনপ্রতিনিধি সবার সামনে সম্মুখে আমরা যে সিদ্ধান্তে অবনীত হয়েছি আপনারা যে জায়গাটি আছে একটি কথা আছে দলিল যার জমি তার মাননীয় ভূমিমন্ত্রীও নতুন আইন করেছেন জানেন সবাই হ্যাঁ দলিল যার জমি তার মানে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এবং আপনারা স্বীকার করেছেন এই জায়গাটি আপনাদের না যেহেতু ফয়সল কিনে নিয়েছে এখন আপনারা যে একটু আগে সিদ্ধান্ত দিলেন যে এদের আপনারা যে গড়টা উঠিয়েছেন এটা আপনারা সরিয়ে দিবেন না ওরা সরাবে বলেন তারা সরাইল স্যার আমরা কোনো বাধা নাই জায়গাটা আমরা আশা পাইলে দিছিল এখন আশা পাইলে আমরা ক্ষয়ক্ষতি করাইছে এটা আমরার বিচার আল্লাহ দেখবো আর এটার দেখি আমরা না 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 এটা আমরা আছি আমি কই এটা বাইর সামনে আমি দাবি নাই বাইর সামনে আমি কই কোনো সমস্যা নাই এখানে গ্রামবাসী আছে কারণ আমরা সাথে আশা পাইলে বিমানে বসে বাস করি তুই আসলে বিদেশ না গ্রামবাসী আছেন তোমরা আরে যে সাল লাগান তারা দিছিল দেওয়ার পরে আবার আমরা বিচার কইরা তারার জায়গা তারা গেছে কি এখন তারা যদি ক্ষয়ক্ষতি করাইছে আমরা পাইছি এই ক্ষয়ক্ষতির দায়ভার তারার উপরে পড়তায় এখন আমি তোমার কইরাম গ্রামবাসী আছেন যদি তোমরা গ্রামের পঞ্চায়েত দলা করো তাহলে ফাই করে হিসাব কইরা যে তোমরা রে তারা করতে তারার যে মাটি কাটা তোমরা যে মেস্তরি রোড সিমেন্ট এটা পাইতো না নি তারা তোমরা গাঁও দলা করবা আমরা বিচার কইরা দিমু আসাম যদি মানে না আমরা ব্যবস্থা নিমু আমরা অবশ্যই আইন আমরা সাথে থাকবো আমি আসছি আপনার সাথে আমার সংস্থা তোমরা কইরা তোমরা গ্রাম দলা করবা আমি বলাই গাউন নাই আমি গাউন লোক না দলা করলে আমি আইতাম নাই আমার কথা এ মানে আচ্ছা ঠিক আছে বিচার পাইতো না নি আচ্ছা ঠিক আছে আপনি একটু শেষ করে দেন আচ্ছা এই দাঁড়ান তাহলে তার বিচার পাইতো শোনেন তাইলে এদের জায়গায় যে গড়টি আছে এরা কালকে থেকে কাজ ধরবে এরা এখন সরাই নিবে আপনাদের কোনো আপত্তি নেই আপনারা একটু সহযোগিতা করবেন আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন আচ্ছা আপনার মার সাথে আর বোনের সাথে কথা বলেন যান 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 তোরা খেননি তাই না নি তোরা খেয়ে আমরা এটা কিছু দরকার নাই আমরা তো এমনও লস হইছে বেটা আর যা লস হইতে পারে আমরা আলহামদুলিল্লাহ আমরা কমতো না যান যান কথা বলেন ঠিক কম আমরা কমতো না আমরা আল্লাহ দিব যান যান আসো একটা কথা কমবনি এই কেউ আসবেন না না আপনি শহীদ হইবেন ওই ভয় দেখে লাভ নাই আমরা কথা শুনতে না তো আর পরে এটা ভাঙ হইব এর আগে ভাঙ হইতো না আরে ভাই আপনার কথাই হবে নাকি আপনি কি আমি চিনলাম না আপনি কে আপনার ঘর কই আপনার ঘর কই আমার হোক দিকে তা করতে হয় আপনার ঘর কই আমার ঘর হোক না আমার ঘর আপনি এখানে কেন আসছেন এই ভাই এখানে কেন আপনি এখানে কেন আসছেন ফাজিল মহিলা যান জানেন ঠিক আছে ফাজিল এই মহিলাটা একটা ফাউল করবে এই তোর বলে তুই লাগি তুমি না করে হাই গা একাধিকবার চেষ্টা করে ইও ব্যর্থ হয়েছেন এলাকার চেয়ারম্যান ও মেম্বারগণ অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে এলাকার সকলেই কি একজোট নাকি এই পরিবারটি খারাপ সেটা আপনারা অবশ্যই বুঝে নেবেন এই শুনেন এই আপনাদেরকে আমি টাকা নিয়ে দিচ্ছি দাঁড়ান
এই শুনেন, শুনে যান, আর আমরা যাওয়ার ব্যাপার নেই স্যার। শুনে যান, এই শুনেন, দিলাইছি করে দিলাইছি। আপনারা আমাকে বিশ্বাস করেন, ভালো হবে, আমারে বিশ্বাস করেন, আমার কথা বুঝেন। প্রিয় দর্শক, আমরা অবশেষে বুঝতে পারলাম এবং জানতে পারলাম যে অভিযুক্ত ব্যক্তি কোনো প্রকার এভিডেন্স ছাড়া, দলিলপত্র ছাড়াই দখলে যাচ্ছেন এলাকার চেয়ারম্যান ও মেম্বারগণ, এই স্থানীয় বিচারকগণ, তারা সকলেই ওনার বিরুদ্ধে অভিযোগ করেছেন এই পরিবারটির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি কি তাহলে আসলেই দোষী? এই বিষয়টা আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে। আপনাদের প্রতিটা কমেন্ট আমরা নিখুঁতভাবে পড়ে থাকি। অভিযুক্ত ব্যক্তির যে প্রাপ্যটা সেটা আমরা তাকে বুঝিয়ে দিচ্ছি। আমরা চেয়েছি সমাধান, দুপক্ষে সুষ্ঠু সমাধানে